ব্র্যান্ডের মাদারবোর্ডের মেইন প্রোগ্রাম আইসি হচ্ছে এইটা, আর প্রসেসর হচ্ছে আপনার এইটা। তো এখন আমরা যদি এই স্টিল দুটা খুলে ফেলি তাহলে আপনার ফুজি এইটা আর এটা দুইটাই বের হয়ে যাবে গাইস, মানে দুইটাই আমরা দেখতে পারবো। তো আপাতত আমাদের এই হিটসিং কপার নিয়ে কোনো প্যারা নেই, র্যাম নিয়ে কোনো প্যারা নেই, শুধু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর প্রোগ্রাম আইসি কোনো কিছু ধরতে হবে, ইন্টারনাল সব কিছু ঠিক আছে। তো গাইজ আজকে এই পর্যন্তই, সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তো এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত তো এই পার্টে। তো এখন আমরা এই পার্টে চলে আসলাম গাইস। তো এই পার্টে আসার পর আমরা দেখব, যেহেতু আমরা এটা অলরেডি আগেই নাটটা খুলে এসেছি, তো আমরা এই পাশ থেকে খুলতে হবে গাইস। যেহেতু এই পাশে আমাদের একটা রাউন্ড শেপ দেওয়া, তার মানে হচ্ছে এই পাশ থেকে খোলার জন্য আমাদের বলা হয়েছে, ইন্টিগ্রেট করা হয়েছে। তো আমরা এখন এই পাশ থেকে খোলার চেষ্টা করব। এই তো গাইস চলে আসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কাঙ্ক্ষিত ঢাকনাটি, তার ঢাকনাটির উপর প্রচুর পরিমাণে ময়লা, তো আমরা ময়লাটি পরিষ্কার করে নিলাম। যতই হোক, কাস্টমার হোক আর যাই হোক, একটা জিনিস যেহেতু নিজ দায়িত্বে খুলেছি, সো এটা ক্লিন করার দায়িত্বটা আমারই। আমি অপরিষ্কার থাকতেও পছন্দ করি না, অপরিষ্কার দেখতেও পছন্দ করি না গাইস। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমরা এখন চলে যাব আমাদের হার্ড ডিস্কের মধ্যে। তো হার্ড ডিস্কের প্রথম মানে কাজ হচ্ছে আমাদের এই নাট দুটো আনইনস্টল করে নেওয়া। এই নাট দুটো আনইনস্টল করার পর আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত হার্ড ডিস্কটি খুলতে পারবো গাইস। তো আমরা এখন আমাদের নাট দুটো খুলে নিলাম, নেওয়ার পর আমরা এই নাট দুটো আলতো করে আলাদা করে রাখি। তো এখন আমরা এইটা এই ঢাকনার মাধ্যমে আশা করি এটা খুলতে পারবো গাইস। তো আমরা এখন দেখি এটা কীভাবে খোলা যায়। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, সরি গাইস, আমাদের ফার্স্টে যেটা করতে হবে এটা হচ্ছে এইখান থেকে এখানে এভাবে করে প্রেশার ক্রিয়েট করতে হবে পিছনের দিকে। তারপরে আমি যদি এদিকে এখন এদিকে প্রেশার করে এখানে এটাতে প্রেস করি, ইজিলি বেরিয়ে আসবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কে এখানে র্যাম দেখাচ্ছে কত, 320 জিবি একটা হার্ড ডিস্ক সাটা, যেটা হচ্ছে আপনার একটা কি বলে, এটা সাটা একটা হার্ড ডিস্ক, যেটা হচ্ছে আপনার দেখি আমরা একটু, প্রোডাক্ট ইন থাইল্যান্ডের ক্যানাডা ICES 003 ক্লাস বি ক্লাসের একটি হার্ড ডিস্ক ধরা যায়, যেটা বি ক্লাসের একটা হার্ড ডিস্ক। ডাটা 12 ফেব্রুয়ারি 2010, তার মানে হচ্ছে 2010 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখের ডাটা এটা ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে আপনার, এটা আপনার এই হার্ড ডিস্কের ম্যানুফ্যাকচার ডেট 2010 সাল। তো 10 সালে এমনি হার্ড ডিস্কের ভ্যালু অনেক বেশি ছিল। আর WD অবশ্যই ভালো একটা কোম্পানি ব্র্যান্ড, WD ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই ভালো যদি অরিজিনালটা হয়। আর WD স্ক্রুপ ব্লু এটা অরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্কটার মান, গুণগত মান আসলেই ভালো। তো এখন আমরা এই হার্ড ডিস্কের মধ্যে কি আছে সেটা আমরা একটা পিসির মধ্যে লাগাবো, দেন চেক করব, দেন আমাদের এই হার্ড ডিস্কটিকে উইন্ডোজ করার মতো কোনো ক্যাপাবিলিটি থেকে দেওয়া যায় কি না সেটা আমরা চেক করব গাইস। তো আমরা এখন চলে যাব আমাদের এই ফুজি ব্র্যান্ডের ল্যাপটপের এই হার্ড ডিস্কটি আমরা অন্য একটি পিসিতে কনভার্ট করে চেক করব অ্যান্ড উইন্ডোজ দেওয়া ট্রাই করব, দেন আপনাদেরকে দেখাবো যে আসলে এটার মধ্যে ইনস্টল করলে এখানে ইউজ করা যায় কিনা গাইস। তো আমরা আপাতত চলে যাব আমাদের পিসিতে, যে পিসি থেকে আমরা এটা উইন্ডোজটাকে দেব। তো উইন্ডোজ দেওয়ার পর চেষ্টা করব, এটা লাগানোর পর উইন্ডোজ দেওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি তো এখন আমরা আমাদের এই হার্ড ডিস্কটি আমরা ইনস্টল করব আমাদের ল্যাপটপের মধ্যে। তো ল্যাপটপের মধ্যে ইনস্টল করার, পিসির মধ্যে ইনস্টল করব। পিসির মধ্যে ইনস্টল করার পর আমরা চেক করব যে অ্যাকচুয়ালি আমরা এটাকে উইন্ডোজ দিতে পারি, উইন্ডোজ 10 ইনস্টল দিতে পারি কিনা সেটা আমরা জাস্টিফাই করব। তারপরে আপনাদের কাছে আবার নিয়ে আসবো গাইজ, যে আমরা পিসিটা সলভ করা যায় কিনা আমরা সেটা একটু চেক দিব। তো এখানে আমরা যেটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সরি গাইজ, এখন আমাদের একটা নাট ভিতরে প্রবেশ করে গেলে অনেক বিপদে পড়ে যাব। তা আমরা এখন এখান থেকে নাটটাকে বাহির করতে হবে। দেখতে পাচ্ছেন এটা অলরেডি ভিতরে চলে গেছে। এই যে গাইস আমরা নাটটা বের করে ফেলছি। এখন আমরা যেটা করব,
স্টারিংয়ে আমাদের এখানে যেহেতু গাবলা আছে, আমরা এই দুটো নাট এখানেই ইনস্টল করে রাখি, আর এখানে একটা নাট আছে, এটা আমরা এখানে ইনস্টল করে রাখি। দেন আমরা এই ল্যাপটপের ব্যাটারি আর এই যে এই 4টি নাট, যে নাটগুলো আমাদের উপরে ছিল, এটা আমরা একটা জায়গায় রাখি ল্যাপটপের। দেন এইটা আমরা সাইড করে রাখবো, আমাদের আপাতত এটা প্রয়োজন নেই। আমরা ল্যাপটপটাকে সাইড করে এদিকে কোথাও একটা রেখে দিই, এইগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। তো যেহেতু প্রয়োজন নেই, তো আমরা এটাকে সাইড করি, ল্যাপটপটাকে এই ল্যাপটপটা সাইড করে রাখলাম। এখন আমাদের শুধু কাজ হচ্ছে আমাদের ল্যাপটপের যে কাঙ্ক্ষিত যে হার্ড ডিস্কটি ছিল, এই হার্ড ডিস্কটিকে আমরা উইন্ডোজ দিব অ্যান্ড দেখবো যে এটা উইন্ডোজ করানো যায় কি না। তো গাইস, এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফিজ।